মাননীয় প্রধান উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেইখানে অধিকারের সমতা, সুযোগের সমতা হচ্ছে প্রধান বিষয় এবং এইটা করতে হবে। ইতিমধ্যে আমি শুনেছি আপনারা হাজার হাজার আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন, সেখানে আপনারা চিঠি দিয়েছেন, তিনি চিঠি গ্রহণ করেছেন। সেখানে আরেকজন তরুণ উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নাহিদও ছিল। তারা আপনাদেরকে কথা দিয়েছিলেন যে তারা এটা আপনাদের দাবি বিষয়ে বিবেচনা করবেন। আমরা আজকে সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী, আপনারা যে দাবি শুনবেন বলেছেন, সাংবাদিক মাসুদ কামাল ভাই এটা পরিষ্কার করে বলেছেন যে আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে দাবি দেন, আপনারা মানবেন। 3 বার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে। আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এটা মানুষের ন্যায্য দাবি, প্রত্যেকেরই পেটের সমস্যা, অস্তিত্বের সমস্যা, মর্যাদার সমস্যা, এবং সেই জায়গায় আপনাদেরকে দাবি মানার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে আমরা আপনাদের সাথে মিলে রাস্তায় নামবো। এটা মনে রাখবেন। এই মাঝখানে ঠিকাদার আপনারাই নিজেরা আইন করেছেন যে এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, অতএব বাদ দিয়ে দেন। ঠিকাদার এখানে প্রয়োজন নাই। আপনাদের পরিশ্রমের টাকা অন্য কারো পকেটে যাওয়ার কোনো দরকার নাই। আপনারা ভাবছেন সরকারি প্রতিষ্ঠান যে এত দায় দায়িত্ব নিব না, আরেকজনের ঘাড়ে যাতে দায় দায়িত্ব রেখে দেওয়া যায়। আসলে এই যতগুলো অধিকার আপনাদের অধিকার, নিয়োগপত্র পাওয়া থেকে শুরু করে আপনার নির্দিষ্ট বেতন, ভাতা, ছুটি, মাতৃকালীন ছুটি, সব ধরনের অধিকার, এগুলো কাট করার জন্য এই আউটসোর্সিং ব্যবস্থা চালু হয়েছে। এটা কিন্তু সরকারি ক্ষেত্রে না, প্রাইভেট সেক্টরেও বিরাট আকার আছে, বিশাল। এবং এইটা হচ্ছে মানুষের অধিকার যত কম দিতে পারো, আপনাকে রেভিনিউতে নিলেই অনেক রকম অধিকার দিতে হবে, সে অধিকার কাট করে আপনি যাকে জানো তেন জায়গায় থাকেন, জাহান্নামে থাকেন আপনি, তারা কাজ চাই এইরকম একটা জায়গায় নেওয়ার জন্য। তো এই বৈষম্য, এক দেশে দুই নীতি, এটা চলবে না। পরিষ্কার করে আমরা এই দাবির পক্ষে যে এখান থেকে চাকরির নিশ্চয়তা তৈরি করতে পারেন হবে, এবং এই ক্ষেত্রে অন্তত পক্ষে এ যাবৎকালীন যত আউটসোর্সিং এর কর্মচারী আছেন তাদেরকে একটা পুল হিসাবে, পুল মানে হচ্ছে এরা একটা এদের সংখ্যা নির্দিষ্ট করতে হবে, এবং এটা সরকারি পুল, অর্থাৎ এরা তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হলো, এবং এই চাকরির নিশ্চয়তা দেওয়া হলে মানে প্রজেক্ট শেষ হলে এই পুল থেকেই লোক নিয়োগ করতে হবে। মানে আপনাদের আর কোনো ঠিকাদারের দরকার নাই। এখানে সরকার খুব সহজেই এই 5 লক্ষ এটাকে একটা পুল হিসেবে ঘোষণা করতে পারে, এবং তারা যারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, কোথাও যদি কোনো প্রজেক্ট শেষ হয়ে যায়, নতুন প্রজেক্টে এখান থেকেই লোক নিতে হবে, নির্দিষ্ট বেতন সবার নির্দিষ্ট খাতে যেতে হবে, এবং যদি লোকজনের স্ক্রিনিং করতে হয়, অর্থাৎ লোক নিয়োগের একটা সরকারি প্রক্রিয়া, সেটা আপনারা চালু করেন। কিন্তু আউটসোর্সিং এর নামে সব অধিকার কাটল করে কতিপয় ঠিকাদার এখানে মানুষ নিয়ে ব্যবসা করবে, এটা আর চলতে দেওয়া যাবে না।